এক বিরল ঘটনার সাক্ষী থাকলো চন্দননগর মহকুমা হাসপাতাল। এই হাসপাতালের মেডিসিন বিভাগের সার্জন আত্মদীপ বিশ্বাস সকলের দৃষ্টি আকর্ষণ করলেন প্রায় 500 গ্রাম ওজনের একটি টিউমার অপারেশন করে। ভদ্রেশ্বরের বিঘাটি গৌরাঙ্গপুরের বাসিন্দা বছর 50 রীতা রায় নামক এক মহিলার শরীরে ডান দিকের বগলের কাছে এই টিউমারটি প্রায় 4-5 বছর ধরে ছিল। অতিরিক্ত যন্ত্রণা হওয়ায় রীতা দেবী হোমিওপ্যাথি ওষুধ খান, কিন্তু তাতেও সুস্থ না হয় চিকিৎসক আত্মদীপ বিশ্বাসের দ্বারস্থ হন তিনি। আর এরপরেই জটিল অস্ত্রোপচারের দ্বারা টিউমারটিকে তার শরীর থেকে বাদ দেওয়ায় তিনি যন্ত্রণা থেকে মুক্তি পান। এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন শোনাবো। ধন্যবাদ দেবো হচ্ছে আমার অপার পাওয়া ডাক্তারবাবু ওই স্বরূপ পণ্ডিতকে, যিনি খুব দক্ষতার সাথে আমাকে পেশেন্টকে মানে অজ্ঞান করে দিচ্ছিলেন খুব সহজে, এবং আমাদের ওটি সিস্টার দিদিরা যারা আমাকে অ্যাসিস্ট করেছে এবং ওটি দাদারা যারা আমাকে হেল্প করেছেন। অপারেশন করতে যখন নামি তখন দেখেছি মানে টিউমারটার ভেতরে সাইজটা অনেক বড়, টিউমারটা প্রায় 5 অব্দি চলে গেছে, ঠিক আছে। কিন্তু মানে যেহেতু কোনো রক্ত নালী ইনভলভমেন্ট ছিল না, সেহেতু অপারেশন করতে খুব একটা সমস্যা কিছু হয়নি। টিউমারটা সহজেই বেরিয়ে এসেছিল। টিউমারটা ওজন করে দেখা গেছিল প্রায় 500 গ্রাম। মোটামুটি সাইজটা এরকম মানে ইন জেনারেল, এবং 1 ফুট বাই 1 ফুট প্রায় টিউমারের দৈর্ঘ্য। তারপরে পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্ট খুবই ভালো ছিল, ব্রেন দেওয়া ছিল, কোনো অসুবিধা কিছু হয়নি, এখনো ভালোই আছে। সামনের সপ্তাহে পেশেন্টকে সেলাই কাটা হয়েছি আগে, যেটা হচ্ছে আমি এর আগে আমার পোস্টিং ছিল বনগাঁতে, তো ওখানে প্রাইভেট প্র্যাকটিসে আমি করেছিলাম। টিউমারটা সেই টিউমারটা এর থেকেও বড় ছিল, প্রায় 1 কিলো কাছাকাছি। একটা টিউমার অপারেশন আমাদের সার্জারি ডিপার্টমেন্টে হয়েছে। এটা হচ্ছে পেশেন্টের নাম হচ্ছে মিতা রায়। ওই মিতা রায় মোটামুটি 50 ইয়ার্স ওনার এজ। উনি হচ্ছেন আপনার গত মোটামুটি 5 থেকে 6 বছর ধরে একটা টিউমার ওনার বগলে হয়েছিল। প্রথম থেকে উনি চিকিৎসা করিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তারপরে উনি যা শুনেছি ওনার হোমিওপ্যাথি ওষুধ এর মাধ্যমে চেষ্টা করেছেন, তো যাই হোক সফল হয়নি। গত 1 মাস আগে উনি আমাদের আউটডোর সার্জারি আউটডোরে দেখিয়েছে। তো উনি ইচ্ছাটা প্রকাশ করেছেন যে ওনার এই যে টিউমারটা ওটা অপারেশন করার জন্য। আমাদের যে সার্জারি বিভাগের যে ডাক্তার নাম হচ্ছে আত্মদীপ বিশ্বাস, উনি হচ্ছেন এই পেশেন্টের অপারেশনটা করিয়েছেন। প্রয়োজনীয় যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের হসপিটালে হয়েছে, আর একটা এমআরআই করতে হয়েছে। তো রিপোর্ট যা সব দেখে শুনে ওনারা সাজেস্ট করেছিলেন যে এই পেশেন্টের যে এত বড় টিউমার, মোটামুটি টিউমারের যা দৈর্ঘ্য প্রস্থ মোটামুটি প্রায় 1 ফুটের মতন, আর কি 1 ফুট বাই 1 ফুট। এই এত বড় একটা টিউমার যেটা ডান বগলে হয়েছিল, এই ধরনের এত বড় অপারেশন সাধারণত প্লাস্টিক সার্জারি বিভাগে একটু বেটার যেখানে ফেসিলিটি থাকে, ধরুন সে সমস্ত জায়গায় সরকারি বা বড় হসপিটালে করা উচিত। এবারে উনি অত বড় হসপিটালে যেতে চাননি, উনি বলছেন ঠিক আছে এখানে যা হবে এখানেই হবে। আমরা এই পেশেন্টের অপারেশনের ওনার কথা শুনে আমরা তার চিন্তা ভাবনা করে অপারেশনটার জন্য আমরা এগিয়ে যাই। আমাদের অ্যানাস্থেসিয়া যেটা হয়েছে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করতে হয়েছে। সাধারণত জেনারেল অ্যানাস্থেসিয়া এই ধরনের ছোটোখাটো টিউমারের ক্ষেত্রে লাগে না। যাই হোক, ওনাকে যেহেতু এত বড় টিউমার জেনারেল অ্যানাস্থেসিয়া তো অবশ্যই করতে হয়, করা হয়েছে এবং সফলতার সঙ্গে অপারেশনটা হয়েছে। অপারেশনটা করার পরে মোটামুটি টিউমারের যা সাইজ তো বললাম 1 ফুট বাই 1 ফুট, আর প্রায় হচ্ছে ওজন প্রায় 500 গ্রামের মতন ওজন। এবারে এই যে টিউমার হওয়ার পরে যে এত বড় জায়গাটাতে অপারেশন হলো, তারপরে আমাদের সৌভাগ্য বলতে পারেন যে কোনো ধরনের কোনো নার্ভ ড্যামেজ বা ব্লাড ভেসেলের ড্যামেজ হয়নি। এখনও পর্যন্ত পেশেন্ট সুস্থই আছে, ভবিষ্যতে আশা করি সুস্থই থাকবেন। এটা কি সম্পূর্ণ বিনা পয়সা হয়েছে? বিনা পয়সায়? বিনা পয়সায়, সরকারি হসপিটালে বিনা পয়সায় তো হবে। অপারেশনের প্রয়োজনীয় যে
পরীক্ষা নিরীক্ষা ওই এমআরআইটা হয়তো বাইরে থেকে করতে হয়েছে আমাদের হসপিটালে, তো নাই জানেন। পেশেন্ট সুস্থ, পেশেন্ট এখন সুস্থ আছেন, উনি মোটামুটি আমাদের ইয়েতে আছেন, মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানে ডাক্তার তত্ত্বাবধানে আছেন। তো আশা করা যায় ভবিষ্যতে উনি এই অপারেশনের জন্য কোনো রকম কোনো অসুবিধা আমরা হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, হ্যাঁ, কমেনি। তারপর এখানে দেখা করছিল, তোমার তো বড় হয়েছে, কেমন আছেন এখন? এখন ভালো আছে। কোনো অসুবিধা হয়েছে এখানে ইয়ে করতে? না, ভালোই হয়েছে, খুব ভালো, এখানে সুবিধাও খুব ভালো। অপারেশন বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, ভদ্রেশ্বর গৌরাঙ্গপুর বিঘাটি। কি নাম? রিচার আর কত বয়স? 50। এখন সুস্থ? এই যে সুস্থ হলেন, কি বলবেন ডাক্তারবাবু? তো অনেক অনেক ধন্যবাদ। আমার খবর নেই, নিজেই ফোন করে আমাকে ডেকেছি, আজকেই দুবার ফোন পাওয়া হয়েছে। আশা করি। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।